কত করে বললাম আমাকে বিয়ে করো, কিন্তু আমাকে তো বিয়ে করলে না। আমাকে যদি বিয়ে করতে তাহলে রসে ভরিয়ে দিতাম। হুম, সত্যি তাই। এমন একটা মেয়েকে বিয়ে করছি জানিস, সে না আমাকে বুঝেই না। আমার না ভাবতে মানে কেমন যেন লাগে। আসলে ও আসলে মেয়ে নাকি অন্য কিছু আমি বুঝি না। আচ্ছা স্বামী, আমি তার স্বামী, সে কি আমার আবদার বোঝে না? সে আমার চাওয়া অবশ্যই। বোঝে না? আর সে যদি আমার আবদার চাওয়া যদি বুঝতো, তাহলে আমার এই ভালোবাসার প্রিয় মানুষটাকে কি আমার এখানে নিয়ে আসতে হতো? হ্যাঁ, আসলে কপালে সুখ না থাকলে কিছুই হয় না। বিয়েটা আসলে তোকেই করা উচিত ছিল রে। হুম। বুঝলাম। বিষয় হচ্ছে আমি আর পাগলের কাছে যাচ্ছি না। তাহলে আমি তোমার কাছে থেকে যাব, সত্যি তোমাকে রসে ভরিয়ে দিব। এখন তো মনে হচ্ছে তোর কথাটাই সত্যি করে দিতে হবে। তবে যাই হোক, পাগলের একটা ব্যবস্থা যখন হয় তখন হবে, কিন্তু তুই এখন আমার ব্যবস্থাটা কর। আমার ভালো লাগছে না। বলি সন্ধ্যা, ওই আমি একটু বাজারে যাচ্ছি। আরে নয়নদা, কোথায় যাচ্ছ? ও আমি একটু বাজারে যাচ্ছি রে। কেন, কিছু বলবি? কি বল, দেরি হয়ে যাচ্ছে। আমার একটু শ্যাম্পু লাগবে। ও শ্যাম্পু ফুরাই গেছে। শ্যাম্পু ফুরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। আর কি, আর কিছু লাগবে? খাওয়ার জন্য কিছু আনো। আচ্ছা ঠিক আছে, শোন, তোর বৌদির মনে হয় রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, আর শোন, আর বলবি তোর বৌদিকে যে দাদা বলেছে 2টা যেন গরম সিদ্ধ ডিম করে দেয়। কি? আচ্ছা। ঠিক আছে তো? বলিস তাহলে, আমি গেলাম। হ্যাঁ, শোনো, তারপর কি হলো? বিষয় হচ্ছে হ্যাঁ কি বল। আমার জন্য হচ্ছে একটা ওষুধ আনিও, নরিক্স। নো রিস্ক? এইটা আবার কি? তুমি ডাক্তারকে বলবা, ডাক্তার দিয়ে দিবে। তুমি যে খালি বলবা। ডাক্তারের কাছে যাবো না ডাক্তারের ওষুধের দোকানে যাবো? ওষুধের দোকানেই যাবে। নো রিস্ক? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোন, যা চান টান করে নে। হ্যাঁ, চান টান করে নে। শরীর কি খারাপ লাগছে না? শরীর ব্যথা? না না, ঠিক আছে। আচ্ছা, গেলাম তাহলে। ঠিক আছে। এই শোনো সন্ধ্যা, আমার বোনকে 2টো গরম ডিম সেদ্ধ করে দিও, বুঝতে পারছো? ডিম সেদ্ধ না আরো কিছু করে দেবো? আজকে যা বাজার থেকে আয়, তারপরে দেখবি তোর কি হাল করি। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। আরে তুই এসেছিস? ভালো আছিস? আচ্ছা, আমরা এত জরুরি ডাকলি কেন? একটা দরকার আছে। কি দরকার? বুঝলি? চ। আই বস। কি রে, জরুরি তলব দিলি আমাকে? তো মাসি কেমন আছে? তোর মাসি আছে, ভালোই আছে। তো কি হয়েছে? তুই তো বিয়ে করে অনেক সুন্দর হয়ে গেছিস রে। বাদ দে এইসব কথা। বিষয় হচ্ছে
কি তোকে হয়েছে? একটা কথা বলি, শোন। কি কথা বল। তোকে একটা কাজ করতে হবে, আমি কি কাজ? আর সেইটা যদি তুই ঠিকঠাক করতে পারিস তাহলে কিন্তু এই সংসারে আমার থাকা হবে। তাছাড়া হয়তো বা এই সংসারটা মনে হয় আমার হবে না। কি হয়েছে বলতো? তুই কেন এবার আমাকে ডেকে নিয়ে এসেছিস আর কি সব বলছিস? তুই কিছুই বুঝতে পারছিস না, একটু খুলে বলতো আমার। তোকে বাঁশি বাজাতে হবে। কি বলিস? আমি কখনো বাঁশি বাজিয়েছি? আর আমার তো, আমি তো বিয়েই করিনি, বাঁশি বাজাবো কিভাবে? শোন, বল। তুই বাঁশি যেমন তেমন বাজালেই হবে, কিন্তু ফুটা জোরে দিবি, যাতে বাঁশির শব্দটা ওই ঘর অব্দি, পাশের ঘর অব্দি আওয়াজ হয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। আয়, বাঁশিতে মুখটা লাগা। মুখ তো আমি লাগাবো, কিন্তু তোর বর আবার মাঝ রাস্তায় এসে তো আবার সুর থামিয়ে দেবে না? আরে ওইটা আমি দেখবো। তুই যেহেতু দেখিস, তাহলে চল সুরটা দিয়েই দি। আয়। চল। সন্ধ্যা, দরজা খোলো। কি হয়েছে? কি হয়েছে মানে? ওকে, ও আমার মাসির ছেলে। তো মাসির ছেলে, তোমার মাসির ছেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করে? তুমি তোমার মামাতো বোনকে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করো? আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। আমিও মেয়ে মানুষ, আমারও যা ইচ্ছে আমি তাই করতে পারি। সন্ধ্যা! বাবা, আপনারা সংসার নিয়ে মারামারি করবেন না কি করবেন করেন বাবা, এর মধ্যে যদি আমার বাঁশির সুর আর কোনোদিন না ওঠে আমি কিছু আমি থাকি না। আমি তাই, এই সন্ধ্যা কোনো সমস্যা নেই, ফোন দিই বাবা, আমি গেলাম। তুমি আমার গায়ে হাত তুললে না? মারবে? লাও মারো, মারো। কত মারবে? মারো, সন্ধ্যা, মারো। ছাড়ো। তুমি নারীর তেজ দেখবে না? তুমি কি মনে করো আমার ভিতরে কোনো তেজ নেই? না, নেই, শোনো, নেই, কিচ্ছু নেই। শোনো, কিছু নেই। আমি কি মনে করি জানো? তুমি সারাদিন খাটাখাটনি করো, হয়তো ক্লান্ত হয়ে থাকো, তার জন্য তোমাকে কিছু বলি না। তুমি সারাদিন ক্লান্ত হয়ে থাকো, রাত্রে যদি আবার তুমি এসব করতে যেয়ে যদি ক্লান্ত হও, তারপরে কি হবে বলো? দেখ, পুরুষের কোনো ক্লান্ত নেই। আমার চাই, আমার চাই, কিন্তু সেটা তুমি বোঝো না, বোঝো না তুমি। আমি বুঝি না, তাই না? হ্যাঁ, তুমি বোঝো না। এখন তোমাকে আমি বুঝাবো আমার ক্ষমতা কতটা। কি বোঝাবে তুমি? কি বোঝাবো? কিচ্ছু বোঝাতে পারবে না। কি বোঝাবো? চলো। ও বাবা, ও বাবা। সন্ধ্যা, ও সন্ধ্যা, জল দাও, আমাকে জল দাও। কি হলো? আসো, যুদ্ধ করো। বাবা, ও বাবা, আমাকে একটু জল দাও সন্ধ্যা। শেষ। শোনো নয়ন, হ্যাঁ? একটা নারী চাইলে হ্যাঁ। তোমাদের মতো একটা পুরুষ না, এইরকম 5-7টা পুরুষকে একাই হজম করতে পারে। পারে, পারে, পারে। আমি জানতাম না তোমার ভিতরে এত আগুন। দেখো, তুমি যে তোমার মামাতো বোনকে নিয়ে যেসব করলে, এটা কি ঠিক করলে বলো? তুমি ঠিক করেছো? দেখো, আমি কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার মাসির ছেলেকে আমি নিয়ে এসেছি। ওর সাথে আমার কোনো কিছু বা কোনো সম্পর্ক কিচ্ছু না। কি বলছো তুমি এসব? হ্যাঁ, এই আমাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এই কাজ করলে? কারণ একটা নারী চাইলে সব পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তুমি তোমার মামাতো বোনকে নিয়ে যা করছো আসলে আমি মেনে নিতে পারছি না। সরি জান, আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, কিন্তু দোষটা তো তোমার। হ্যাঁ, তুমি তো আমাকে ঠিক মতো সময় দিতে না। হ্যাঁ, আমার কাছ থেকে তুমি দূরে দূরে পালিয়ে দিতে। দেখো, আসলে বিষয়টা সময় না। তাহলে কিসের? আমরা নারী, আমরা সব দিক ভাবি। কি ভাবো? সংসার, শরীর, মন,
সবটাই। কিসের শরীর? কিসের শরীর? তুমি সারাদিন যে বললাম না হুম বাইরে কর্ম করো, হুম ক্লান্ত হয়ে থাকো, হুম। তারপরে আবার বাসায়, এটারও তো একটা ক্লান্তি আছে তাই না বলো? এখন ঘটনা হচ্ছে কি দেখো, দোকানে যে হারে কাস্টমার আসে তারপর সব ওই সিটির, এখন কি করব বলো? এখন এই জন্যই যতই ক্লান্ত হোক রাত্রে তোমার কাছে আসলে কেমন যেন যদি একটু তোমাকে একটু ভালো না বাসি আমার কেমন যেন লাগতো, সেই জন্যই তোমাকে ইয়ে করতাম। কিন্তু লক্ষ্মীটি, আসলে তুমি যে আমার শরীর নিয়ে আমার স্বাস্থ্য নিয়ে এটা ভাবো, এই সংসার নিয়ে ভাবো, আসলে এটা আমি কখনো বুঝতে পারিনি, তার জন্য ক্ষমা। আর দেখো আমি যেটা করেছি এটা আর কখনো হবে না জান, ছি ছি ছি, তুমি আমার ক্ষমা এটা করে তুমি দাও। কি বলছো? হুম। তুমি তোমার স্বামী, তুমি কেন ক্ষমা চাইবে বলো? তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। সত্যি? তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন? আচ্ছা, তুমি তো সবসময় আমার বুকে থাকবে। আসলে আমি বুঝতে পারিনি যে আমার বউটা এত লক্ষ্মী। তবে তোমার মতো প্রত্যেকটি সংসারে যেন এরকম লক্ষ্মী, হ্যাঁ, বউ থাকে, যারা কিনা স্বামীর স্বাস্থ্য সংসার সবকিছুই ভাববে।